কোরবানির ঈদ এলেই টুংটাং শব্দে মুখরিত হয়ে ওঠে দেশের বিভিন্ন জেলার কামারপাড়া, বেড়ে যায় কারিগরদের ব্যস্ততা। তেমনি হাতুড়ি পেটার শব্দে মুখরিত এখন জামালপুরের বিভিন্ন কামারপাড়া। তবে এই শিল্পে জড়িতদের অভিযোগ, সরকারি সহায়তা না পেয়ে হারানোর পথে এই ক্ষুদ্র শিল্পটি। তাই কম সুদে ঋণ ও সরকারি পৃষ্ঠপোষকতার দাবি তাদের। এদিকে সব ধরনের সহযোগিতার আশ্বাস দিয়েছে স্থানীয় প্রশাসন। জামালপুর থেকে ফিরোজ শাহের তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট। কোরবানির ঈদকে ঘিরে ব্যস্ততা বেড়েছে জামালপুরের কামারপাড়ায়। কেউ পুরানো দা ছুরিতে শান দিচ্ছে, কেউ হাপড় টানছে, কেউ আবার কয়লার আগুনে বাতাস দিচ্ছে। এমন কর্মযজ্ঞ চলছে এ জেলার সবকটি উপজেলায়। তবে কারিগরদের অভিযোগ, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির বাজারে তাদের পরিশ্রমের চেয়ে মজুরি অনেক কম। এছাড়া পুঁজি সংকট সহ বিভিন্ন সমস্যায় জর্জরিত শিল্পটি প্রায় বিলুপ্ত। তাই সরকারি পৃষ্ঠপোষকতা সহ কম সুদে ঋণ দেওয়ার দাবি তাদের। কতটা আশা করে বসে আছে যে এরা ব্যবসা করবো, তা আমার ব্যবসা কোনো কিছু করা হইতেছে না। তার আমার চলবো কীভাবে? নোয়ার দাম বেশি, কয়লার দাম বেশি, কামড়ার দাম বেশি। এটা কামড়ার দাম 1000 টাকা। আমরা বসে বসছি। আর 30 বছর ধরে কাজ করি, আগে যেভাবে কাজ করছে ওই কাজ এখন লাইনকে। সরকারের কাছে দাবি আমাদের এখনকার কিছু অল্প সুদের লোন, কিছু আমাদের কিছু সহযোগিতা করতে হবে আর কি। এদিকে কোরবানি ঈদকে ঘিরে ক্রেতাদের ভিড় বাড়ছে এসব কামারপাড়ায়। পশু জবাইয়ের সব ধরনের সরঞ্জাম কিনে প্রস্তুতি নিতে ব্যস্ত তারাও। দাও, চাপাতি, তারপরে ছুরি, এগুলা জবাই করার জন্য, গরু জবাই করার জন্য লাগে। সামনে কোরবানি ঈদ, এই জন্য ছুরি বানাইতে আসছি। এখন গরু টরু জবা টবা করা লাগবে। জামালপুরের কামার শিল্পকে টিকিয়ে রাখতে কম সুদে ঋণ সহ সব ধরনের সহযোগিতার আশ্বাস দিয়েছেন এই কর্মকর্তা। কামারদের উন্নয়নে আমাদের সমাজসেবা অফিস থেকে ইতিমধ্যে দক্ষতা উন্নয়ন বিষয়ক একটি প্রশিক্ষণ দেওয়া হয়েছে। প্রকল্পটির মেয়াদ বাড়ানো হয়েছে। আমরা আশা করি আরো যদি কামার থাকে, এই পেশার সাথে সম্পৃক্ত যারা আছেন তাদেরকে সম্পৃক্ত করে আরো বড় পরিসরে প্রশিক্ষণ দেওয়া হবে এবং তাদেরকে অনুদান দেওয়া হবে। কৃষকদের বিভিন্ন সরঞ্জাম তৈরিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে কামাররা। তাই তাদের অস্তিত্ব রক্ষায় প্রয়োজনীয় পদক্ষেপ নেবে সরকার, এমনটাই প্রত্যাশা জামালপুরবাসীর। গ্লোবাল টেলিভিশন নিউজ ডেস্ক।